সামনে যে গাড়ি লোমো না যেরকম খেসাখেসি করলে ফোন দিয়া আল্লাহ জানে বাড়ি যেয়ে কি করে। আরে মাথারে তুই আর চিন্তা কি লেগে আমি আসি না ও জামাই যত সে দুঃখ আমারে ডরায় বাগে না আমার দেখলে এক পানি না ঠান্ডা হয়ে যাবি অলই তুই মোড়ো চিন্তা করিস না। আর আব্বা কিসে কেরা ফোন দিছে কেরা তোর জামাই। কত কম কত জিগাইয়ে তুই ঘর দিয়ে নামছো তুই কেল তুই ঘর দিয়ে নামো তোর দুই গালে 10টা 50টা আমি জোতাই দিয়ে ফিরেন মারমু তুই বুঝবি যে আমি কেমন স্বামী তুই খালি এটা আমার চোখের সামনে পড়ে গেল জামাই বা কাটতে নাও কি করল আব্বা? যা কইছে মই মহিলার মোড়া আমার রসি তাই না বাদ দাও। আচ্ছা কথা বার্তা মাতারি হনো আমি যামু আমি যাইয়ে বাড়ির মধ্যে যাবো না আমি থাকবো কাছারি রইনি বাড়ির মধ্যে তুই যাওয়ার পরে বাড়ির মধ্যে ডাকসিক এবং শব্দের উপরে ডিপেন্ড করবে আমি কি বাড়ির মধ্যে যাবো না বাড়ি এই ভরমু কথা বাড়াইলাম লও এই যা যা আল্লাহ বুড়া বয়সে জামাইরা থেকে খাওয়াইও না মাইয়ের সামনে বইয়া আল্লাহ খারাপ 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 ব্যাগ ধরো মা শরীরটা বার হয়ে গেছে তুমি যাও বাড়ির মধ্যে যাও খারাপ 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 আল্লাহতে সবরদা যাও যাও আমি পরিস্থিতি বুঝি যাও মনে তুমি যাও তো থাক কোনে যা মাতারি কথা কইস না শরীর বার হয়ে গেছে বাস ছিড়াইলে কাউ আর অভাব নাই আল্লাহ যদি আত্মা সাইড দিয়ে সুস্থ রাখে যদি চললে ফিরে যাইতে পারি বউর অভাব হইবে না বহুত আল্লাহ দিছি মাথায় উঠছে টাকা আছে বিয়ে হতে সময় নেব না তোর কত বড় সাহস তুই যাইছ তোর আইতে মানা হল নাই আই একেবারে মগ্ন ফেলে গেলাম হ্যাঁ চিহ্ন হয়ে গেছে তেল হয়ে গেছে স্বামীর স্বামী মানো না দইউস আই তুমি পাড়া ছাগল সিলাইতে আছো তো মদ খাইছো? আই মদই তো খাইছি তোর ভাই ডালিয়ে দে স্যার আমি খাইছি কথা কথা জায়গা উসবুস করে কইও তোর তালাক দেবো তোর নাম বউ মার লাগবে না তালাক দিবা দাও তালাক হ্যাঁ হ্যাঁ দিবই তো তালাক ওই সোনা বেড়া দিয়েছি আমি সব খুললে যাবি হ্যাঁ তোর তালাক তুমি আগে তালাক দেওয়ার পরে মুখ খুলে দিমু তুই কি মনে আছো তোর কাবিনেট ঠা জোগাড় হরিয়ে রাখছি দোকানে সবিন তেলের অর্ডার দিলাম তেলের ঠাইতে তোর তালাক দিমু তেল কিনবো পরে এই বয়সে গুড়াগাড়া হারা করি না আমার আল্লাহ ইন্নালিল্লাহ আল্লাহ কি দেখে মুই গেছি মোর বাপের বাড়ি এই কাটে জিগেই যামু। আচ্ছা তুমি শান্ত হলো করলো ঠিক আমরা একটা চুপ রাখবো ওদিকে বেয়েছে না আর মার দিয়ে বাবু আর সামনে আইতে ভালো হারেন সালাম দে বেয়েছে খাও আমি দি সালাম না না কোনো কথা না সালাম দে সালাম আসসালামু আলাইকুম জামাই আসসালামু আলাইকুম জামাই আছেন কেমন শরীর স্বাস্থ্য ভালো মা তো কি গরম বেশি জামাই কেমন আছেন উনি একটা ইলমেস ডাউনের কথা শুরু করছে কাউরের শুনে মাহের মুন্সি জামাই বাবাজি মাথা ঠান্ডা হয়নি বয়সে মাথা খারাপ করলে স্টক করতে আচ্ছা ভালো কথা জামাই যে জন্য মূলত আমি আইছি ফাল্গুনের মাহফিলে কি যাইবেন আমি রহমান আলাদারে কইছি আমরা হৌর জামাই দোনোজন জামা আমাগুলোকে দুগ্গো টিকিট রাখবেন একটা কথা আসতো না আপনি গল্পের মধ্যে আলুফুরা দেখতেছেন কির মধ্যে কি ফান্তা পাতে কি এনে চলে একটা ফাটাফাটি আর উনি একটা মাহফিলের দাওয়াত লইয়ে চাইনি না আপনি নিজের ইমান ঠিক আছে হ্যাঁ আপনার ভাই ঠিক করে লাগে আপনি নিজে ঠিক হন মাহফিলের দাওয়াত দিতে আইছে কেন ডরে এখন বুঝি না বুঝায় সোফাটা একটু থামা মুরব্বী আইছে তোর হৌরি আইছে আমার বিয়ে আই আমি চিন্তা করছি মাহফিলে গেলে আপনাকে লাগে আমার কথা কই হইবে না আনবে মাথা ঠান্ডা কর কম্বল আনতে চাইলাম ও রাগে আমি যাবো না আনবে লাগে কম্বল ফেসাই একটা জেতা খবর দিয়ে তুমি খাল গুষ্টি শুদ্ধ অকয় না বাবু অকয় না মুরব্বী মানু না অকয় না মাথা ঠান্ডা করো শোনা বউ ঘরে যাও আমি দেখতে যাও না খানা না কথা আছে কি কথা কও আমার কথা কইতে দেন কও অর্ধেসি জ্ঞান ও গেলে কি লিখিয়া ভুল হইছে আর যাইবে না। আচ্ছা মুই মাফ চাই মুই আর হেড না জিগেই কোন হান জানি না মানে মাফ করে দিত চুপ থাকেন আপনি সুবালি আপনার কথা কওয়া লাগবে না আপনি মিডিয়া কথা কইয়া ভিডিও চালা হারছেন আপনি বিদায় হন বাবু
আবার কোনো কথা কইতো, কোনো কথা কইতো। একটু চুপ থাক বাবা, তুই চুপ থাক। বউ এরপর যদি কিস করে আমি দেখলাম তুই চুপ। আপনি দেখবেন কি সংসার করি আমি? জামাইয়ের কথায় যুক্তি আছে। আচ্ছা জামাই, এ ব্যাপারে আমরা ভাত খাওয়ার সময় বই আলোচনা করবো না। আচ্ছা ভালো কথা, আর বছর যে আপনার একশোরা জাহিজাল কিনে দিলাম হেসরা কি ঠিক আছে? নাহলে এবছর মহফিল করে ভালো দেখতে পারো একশোরা। আরে আবার মহফিল এই জায়গায় একটা মহফিল চলে, এর মধ্যে আপনি আবার ও মহফিলটা হান কা এইটার আখেরি মোনাজাত দিয়ে লই, এইবার ওইটা লই পরে বামুয়ানে। এখন যান সরেন। কমে যাইবে, কমে যাইবে, কমে কমে যাইবে যদি এই বাড়ি থায়। আমার কিছু শর্ত আছে। কও তুমি। আমার কিছু কথা শোনা লাগবে। কও বাবু কও। আমার স্ত্রী যখন তার বাবার সংসারে ছিল, তার বাবার বাড়িতে ছিল, সেই সময় তার বাবার অনুমতি ছাড়া গৃহ ত্যাগ করা তার জন্য আইনি কোনো বা শরীয়তি কোনো বিধান ছিল না। আমিন। অবশ্যই তার বাবার অনুমতি নিয়ে তার এক জায়গায় যাওয়া কর্তব্য ছিল। হয়। যখন আমি তাকে বিবাহ করছি, আমার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া সে গৃহ ত্যাগ করতে পারে না। তার এই গৃহ ত্যাগ করাই তার তালাকের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাই আপনার থেকে আমি মাইয়ে দিছি, এই সবাই কইছে এরকম জামাই দিয়ে মাইয়ে দান কে জামাই তো আলেম না। আমি কিছু না, জামাই বাইরে দিয়ে আলেমের না দেখলইবে না। আমার জামাই কত হাদিস পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানুষের মুখে চুনকালি। আব্বা এটা এককালে আবার ডাইরেক্ট অভিনয় করছে উনি। উনি এককালে দুনিয়ার একটা ভয়জামার কা অভিনয় করছে উনি, মানে এখন আমারে পগাইতে আছে। এখন আমনে জিজ্ঞান যে ও কি হবে ভবিষ্যৎ, হইরে জিজ্ঞান। বউ ও কইছে কি তুমি হনছো? কইলাম তো আব্বা যে মুই এখন গেছে হ্যার কথা শুনবো, কোনখানে হ্যার না কই যাবো না, হে যা কইবে হেই হইবে। কথা কবে না, মোটাও কথা কবে না। তোমার লাগিয়া আজকে আমার হানি কথা না লাগবে কি লাগিয়া? জামাই এত বড় বড় কথা কই কি লাগিয়া? এবার দিয়া খালি মরলে তোমার লাশ নাম বেচার, তুমি আর নাম বানা। যাও ঘরে যাও। আরে বে এদিকে ও বেটা মানে ওই পাশার খায় খায়। আরে যা খা খা, তুই যা তুই যা তুই যা। ব্যাগ লইছে না, বুঝলাম। লাভ ভাই বউ কথা জানো মনে থাকে, সোজা হয়ে গেলাম। যা বাবা যা। বউ কোনো কথা কব না, মাথা ঠান্ডা করো, যাও। ভাই তাহলে ঠিক আছে যাই। আর কমে যাইবেন, বলদের নান কথা কইন না।